আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো আলেমকে মাওলানা বলা যাবে কি? এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মাওলা শব্দের অর্থ হচ্ছে প্রভু, মনিব, বন্ধু, সাহায্যকারী, অভিভাবক, মিত্র, আজাদকৃত দাস ইত্যাদি। ইমাম নববী বলেন, এই শব্দের 16টি অর্থ আছে। এই কারণে শব্দটি সালাফে সালেহিনের মধ্যে ব্যবহারের প্রচলন ছিল। যেমন দাসগণ দাসের মনিবদের উদ্দেশ্যে মাওলা শব্দ ব্যবহার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে দাসকে নিষেধ করেছেন মনিবকে মাওলায়া বা আমার প্রভু বলতে। আবার আরেক রিওয়াতে অনুমতি দিয়েছেন যে দাস তার মনিবকে বলবে সাইয়্যিদি ও মাওলা। এখানে মাওলা শব্দের শেষে ইয়া সর্বনাম যোগ করলে এক বচন বক্তা বোঝায়, আর না সর্বনাম যোগ করলে বহু বচন বক্তা বোঝায়। এখন হাদিসে এক বর্ণনায় নিষেধ, আরেক বর্ণনায় অনুমতির তাৎপর্য কি? এ সম্পর্কে আলেমগণ বলেছেন, যদি মাওলা শব্দ দ্বারা রুবুবিয়াতের অর্থ গ্রহণ করা হয় এবং তাকে সর্বময় ক্ষমতার অধিকারী উদ্দেশ্য করা হয় তবে তা নিষেধ। কিন্তু যদি সাধারণভাবে দায়িত্বশীল বা অভিভাবক বা অন্য কোনো অর্থ উদ্দেশ্য করা হয় তবে ব্যবহার করা নিষেধ নয়। কেউ বলেছেন, দ্বিতীয় বর্ণনা দ্বারা এটি ব্যবহার জায়েজ হওয়ার প্রমাণ দেওয়া হয়েছে, আর প্রথম বর্ণনাটি দ্বারা আদব রক্ষার্থে ব্যবহার না করতে উদ্বুদ্ধ করা হয়েছে, অর্থাৎ ব্যবহার করা মাকরুহ। এই জন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, যদিও শব্দটির ব্যবহার নাজায়েজ নয় তবে তা যথাযথ ব্যবহার না করাই উত্তম। শাইখ আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাল্লাহ শব্দটি ব্যবহারে বলেন, তাওহীদের ক্ষেত্রে কোনো সমস্যা না থাকলেও যার ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না। আবু রাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজাদকৃত দাস ছিলেন। তিনি তার বিভিন্ন খাতে খরচের জন্য অর্থ দিতেন। একবার তিনি তাকে বলেছেন, তোমাকে যা আমি দেই তাতে যদি তোমার যথেষ্ট হয়ে যায় তবে মানুষের ময়লা, সাদাকা, যাকাত চাইবে না, কেননা ওটা আমাদের জন্য হারাম, আর কোনো কওমের আজাদকৃত দাস তাদেরই অন্তর্ভুক্ত। তিনি বললেন, আনতা মাওলানা ওয়া মিন্না, তুমি আমাদের আজাদকৃত দাস, তুমি আমাদেরই অন্তর্ভুক্ত।